সুপ্রভাত। এখন সময়টা ডেঙ্গু জ্বরের। প্রতি বছর বৃষ্টি শুরু হলেই এই জ্বরে আক্রান্ত হন অনেকেই। এই জ্বর একটি ভাইরাসজনিত রোগ। মশাবাহিত এই রোগ মশার কামড়ের মাধ্যমে ছড়ায়। হঠাৎ করে 103-4 ডিগ্রি জ্বর, সঙ্গে মাথা ব্যথা, শরীর ব্যথা, জয়েন্টে ব্যথা, চোখের নিচে ব্যথা, চোখ নড়ালে ব্যথা অনুভূত হলে অবশ্যই সঙ্গে সঙ্গে চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সর্বপ্রথম নিজের ঘর ও আশেপাশে মশার উৎস ধ্বংস করতে হবে। এডিস মশা পরিষ্কার জলে বংশবিস্তার করে। আক্রান্ত ব্যক্তিকে মশারির নিচে রাখতে হবে। অ্যাসপিরিন বা ব্যথার ওষুধ এবং অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। বাইরে যাওয়ার সময় গা ঢাকা পোশাক ব্যবহার করতে হবে। বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ মেনে ওষুধ খাওয়া উচিত। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এই দেশ আমার এ দেশ। আজকের প্রথম ভাবনা লিখে পাঠিয়েছেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থেকে গোপাল মজুমদার। লিখছেন, প্রিয় প্রত্যুষা, এই দেশ আমার এই দেশ। এই মাটিতে জন্মেছি মা, জীবন মরণ তোমার স্মরণ, তোমার চরণ ধুলি দাও মা। সলিল চৌধুরীর লেখা গানের এই কলিটির মধ্যে দিয়ে দেশের প্রতি আমাদের ভালোবাসার কথা ফুটে ওঠে। ভারতবর্ষ আমাদের দেশ। এই দেশ আমাদের কাছে মা। এই দেশের মাটি আমাদের কাছে মায়ের কোল। সুখে দুঃখে, আনন্দ উৎসবে, প্রেম ভালোবাসা সব কিছুর উৎসস্থল হল দেশের মাটি। দীর্ঘ 200 বছর ব্রিটিশ শাসন ও শোষণ থেকে দেশকে মুক্ত করতে অসংখ্য মানুষ ও বিপ্লবী নিজেদের জীবন বিসর্জন দিয়ে দেশের সম্মান রক্ষা করেছেন। এই দেশের প্রতিটি ধূলিকণা আমাদের শরীরের রক্তে মিশে আছে। তাই তো দেশের প্রতিটি সাফল্য যেমন আমাদের গর্বিত করতে পারে। স্বাধীনতার পর থেকে দেশ বিজ্ঞান প্রযুক্তি থেকে খেলাধুলা শিক্ষা সকল ক্ষেত্রে অভূতপূর্ব উন্নতি ঘটিয়েছে। দেশের এই প্রতিটি উন্নতির সাথে জড়িয়ে আছে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন ও সাধনা। যাদের স্বপ্ন ছিল ভারতবর্ষ হবে জাতি ধর্ম বর্ণ বিদ্বেষ মুক্ত ভারতবর্ষ। 75 বছর পেরিয়ে গেলেও সেই লক্ষ্যে পৌঁছানোর ক্ষেত্রে আমরা কিন্তু অনেকটা পিছিয়ে আছি। জাত পাত ধর্ম বর্ণ ভাষার নামে দেশের চারিদিকে হানাহানি চলছে। আধুনিক শিক্ষার বদলে কুসংস্কার অন্ধত্ব গোঁড়ামির মতো পিছিয়ে পড়া চিন্তা বেড়ে চলেছে। দেশকে এই সংকট থেকে উদ্ধার করে আধুনিক ভারত গড়ে তুলতে হলে এর বিরুদ্ধে আমাদের জোটবদ্ধ হয়ে লড়াই করতে হবে। তবেই এই দেশ যে আমাদের কাছে মা, তার রূপ আমরা দেখতে পাব। দেশ হয়ে উঠবে জগতের মধ্যে শ্রেষ্ঠ। শুভেচ্ছা ও ভালোবাসা সহ গোপাল মজুমদার, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন শান্তি সুধা ঘোষ, আনন্দময়ী কালীবাড়ি রোড, হায়দারপাড়া, শিলিগুড়ি থেকে। বন্ধু প্রত্যুষা, প্রাচীন ভারতবর্ষ তার সম্পদ ঐশ্বর্য ঐতিহ্য স্থাপত্য দর্শনের নিমিত্ত বিশ্বের ইতিহাসে এক দীপ্তিময় আসনে প্রতিষ্ঠিত হয়েছিল। বারংবার আঘাত এলেও ভারতবর্ষের ভাগ্যাকাশে গৌরবময় সূর্যের গ্রহণ লেগেছিল 1757 সালে পলাশির প্রান্তরে ব্রিটিশ শাসনের উত্থানের কারণে। জ্যোৎস্না পুলকিত যামিনী অমাবস্যার ঘন অন্ধকার তথা পরাধীনতার কালো মেঘে ঢেকে গিয়েছিল। ব্রিটিশের রক্তচক্ষু ভারতবাসীর সম্মান ও প্রতিবাদের ভাষা কেড়ে নিলেও ভারত মাতার বীর সন্তানদের দমিয়ে রাখতে পারেনি। হাতে হাত রেখে ভারতবাসী গড়ে তুলেছিল প্রতিরোধের প্রাচীর। অত্যাচারী ব্রিটিশের বিরুদ্ধে আসমুদ্র হিমাচল গর্জে উঠেছিল। ইংরেজ ভারত ছাড়ো। ভারতমাতার শৃঙ্খল মোচনে স্বদেশব্রতে দীক্ষিত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শত সহস্র ছেলেমেয়ে বজ্রকণ্ঠে বন্দে মাতরম ধ্বনিসহ সম্মুখ সমরে অবতীর্ণ হয়ে ইংরেজের বুলেটের সামনে বুক পেতে দিয়েছে। খালি হয়ে গেছে শত শত মায়ের কোল। তবু দেশ মাতার মুক্তিকামী নির্ভীক সন্তানদের গর্বিত মা চোখের জল মুছে সন্তানদের অর্পণ করেছেন দেশের কাজে। বরেণ্য দেশনায়কগণ ডাক দিয়েছিলেন দেশব্যাপী সুসংহত স্বাধীনতা আন্দোলনের। ইংরেজের কারাগারের লৌহ কপাট ভেঙে স্বাধীনতা সংগ্রামীরা সর্বশক্তি দিয়ে ফিরিয়ে এনেছেন ভারত মাতার হৃত গৌরব। প্রায় 200 বছরের কালিমালিপ্ত অধ্যায়ের পরিসমাপ্তি ঘটিয়ে বহু প্রাণের বিনিময়ে এলো স্বাধীনতা।
1947 সালের 15 আগস্ট আকাশে উড়ল ত্রিবর্ণ রঞ্জিত ভারতের পতাকা। বীর শহীদের আত্মবলিদানের সঠিক হিসেব ইতিহাসের পাতায় লেখা হয়নি। নাই বা পেলাম প্রাণের হিসেব, নাই বা পেলাম অশ্রুজলের হিসেব, যাঁরা অমূল্য জীবনের বিনিময় এনে দিয়েছেন স্বাধীনতার স্বাদ, ভারতবাসী হিসেবে তাঁদের জানাই শতকোটি প্রণাম। স্বাধীন ভারতভূমি আমার দেশ, আমার গর্ব। শুভেচ্ছান্তে শান্তি সুধা ঘোষ, হায়দারপাড়া, শিলিগুড়ি। এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন জয়তী বন্দ্যোপাধ্যায়, আশ্রমপাড়া, জলপাইগুড়ি থেকে। লিখছেন, সুখী বন্ধু, পার করে আসতে চলেছি ৭৮ বছরের স্বাধীনতা দিবস। কিন্তু আমরা কি স্বাধীন? জানি না। স্বাধীনতা কাকে বলে আর স্বেচ্ছাচারিতাই বাকি, তা আজ এ নিয়েই তোমায় দুকলম লিখব বলে ভেবেছি। দেশমাতৃকার চরণে এ আমার ছোট্ট আকুতি। অবিচ্ছিন্ন সে করের পুণ্য দেশ, শহীদের ত্যাগে গড়া স্বাধীনী স্বপ্ন রাজ্যে, চেতনার পূজায় আমরা চলি ঐক্যের জাল বুনে। মননে যে বাজে সংস্কৃতিতে দীপশিখা, তা যেন নান্দনিক নির্মিত। ধানের সুবাসে মন জুড়ে যায়, শিশির ফোটে সকালবেলায়, যত্নে প্রেম পায়। নীল আকাশের কোণে জমে মেঘ, মায়ের হাসি মাতায় দিবারাত্র। আশা ভবিষ্যতের ডাকে সাড়া দেয় শত দিগন্ত। সূর্য ওঠে, নতুন সকাল গড়ে শিশির ভেজা ঘাসে, শত ফুল বিকশিত হয়। এদেশ যে শস্য শ্যামলা দেশমাতৃকা, সুরের মতো মধুর, চেতনায় গন্ধে মেশে মাটির সোঁদা আঙিনায়। শস্যতে পায় সোনার স্পর্শ, নদী যে কাঁদে বৃষ্টির সুরে, মাঠে সকাল বিছায় পেলব নরম আভাস। বৃষ্টিস্নাত সকালে ছলাৎ ছলাৎ শব্দ, শিশুরা খেলে নির্মলের উল্লাসের চোরা বালিতে। রক্তে লেখা স্বাধীনতা প্রাণে জাগায় দেশমাতৃকার প্রতি প্রণাম এবং গাম্ভীর্য নাম। নব উন্মিলিত সূর্য ওঠে, অন্তরে জাগে সুকোমল প্রণতি। পাখির দল ডেকে যায় আকাশে, বাঁশি বাজে অম্ল মধুর সুরে। শিল্পী তুলিতে বয়ে যায় এদেশের স্বপ্ন গাঁথা, প্রকৃতির মমতায় জড়ানো নিসর্গ এক জীবনের কথা। জাতির গর্বে ঐতিহ্যে আলোকিত হয় পথ, নবীন প্রবীণ মিলে গড়ে উন্নতির সপ্তরথ। স্বপ্নে, ভালোবাসায়, আনন্দে আর গানে মাতৃভূমির রং ছড়িয়ে পড়ুক সমুদ্র হিমাচলে। এই দেশ, এই মাটি শ্রদ্ধার আরাধ্য তুমি। অপরূপ এই মোহময় দেশে আমরা থাকি চিরকাল বদ্ধ। ভালোবাসা, আদর্শ ও অদম্য শক্তি এই হোক আগামীর চলার পথের পাথেও। দেশকে ভালোবেসে, দশকে ভালোবেসে কাটিয়ে দিও জীবনের রঙিন স্বপ্নমোড়া দিনগুলো। অনেক শুভকামনা। ভালো থেকো, ভালো রেখো। ভালোবাসা সহ জয়তী বন্দ্যোপাধ্যায়, আশ্রমপাড়া, জলপাইগুড়ি। আগস্ট মাসের বিষয় এদেশ, এদেশ আমার এই দেশ নিয়ে এবারের ভাবনা লিখে পাঠিয়েছেন স্বপন কুমার প্রামাণিক, হানু ভূঁইয়া, পূর্ব মেদিনীপুর থেকে। দেশ হিতৈষী প্রত্যুষা। হিমালয় থেকে কন্যাকুমারিকা এক বিস্তীর্ণ ধ্যানগম্ভীর নদী জপমালা ধৃত প্রান্তর ভৌগোলিক ভূখণ্ডই আমার দেশ। নীলাকাশ চন্দ্রাতপের নিচে স্নিগ্ধ শ্যামল বনভূমি ছাওয়া, বহু জাতিক, বহু ভাষিক, বহু সাংস্কৃতিক, বহু ধর্মাচারীর শান্তিপূর্ণ উৎসব মুখর প্রাঙ্গণই আমার দেশ। আমার এই দেশেই শ্রুতি সুখকর মসজিদে মসজিদে ভোরের আজান, মন্দিরে মন্দিরে সাঁঝের কীর্তন, গির্জায় গির্জায় দুপুরের প্রার্থনা। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, মানবিক সম্পদে ভরা আমার এদেশ তার ঐতিহ্যের সমাহারে চূর্ণ করতে পারে অন্য সকল দেশের অহংকার। সাম্রাজ্যবাদী কত জাতির আগ্রাসন দেশমাতৃকার হেনস্থা করেছে। লুঠতরাজি বিক্রমে সম্পদ লুটেছে, তবু সুসম্পদ প্রসবিনী মা স্বর্গ সুরভি মহিমায় দান করেই চলেছেন অকাতরে বিশ্ব। এশা, ইতিহাস, ঐতিহ্য,
জ্ঞান বিজ্ঞান সাহিত্য সংস্কৃতির অপার সম্পদ, এমন যে দিবে আর নিবে মিলিবে মিলাবে অপুরাণ মহিমায়। আর সবার উপরে এর ভ্রাতৃত্ব মাতৃত্ব সৌহার্দ্য সাম্য মৈত্রী একতা অপার অনন্ত বিশ্বনন্দিত। সবার পরশে পবিত্র করা মহামানবের এই সাগর তীরে যদি জমে অন্তর্ঘাতী সংঘাত, যদি আসে বিদেশি শত্রুর উদ্ধত শাসানি, শান্তিকামী আমরাই তখন অস্ত্র হাতে লড়তে জানি সবলে আমাদের মায়ের সম্মান ও সৌকর্য ফেরাতে। আমার এদেশ তুমি চিরকল্যাণময়ী। দেশ বিদেশে বিতরিছ অন্ন জাহ্নবী যমুনা, বিগলিত করুণা পুণ্য পীযুষ স্তন্য বাহিনী। তাই সার্থক জন্ম আমার জন্মেছি এই দেশে। ঐতিহাসিক আগস্টে সবাইকে শ্রদ্ধায়। স্বপন কুমার প্রামাণিক, হানুভূয়া, পূর্ব মেদিনীপুর। লিখছেন নাজির হোসেন বিশ্বাস, চোয়া, হরিহরপাড়া, মুর্শিদাবাদ থেকে। প্রিয় প্রত্যুষা, হলুদ রঙের রোদ্দুর লম্বা তালগাছটার পেছনে টুপ করে ডুব দিল। তারপরেই আকাশের সুন্দরী চাঁদ নেমে এলো তালদিঘির জলে। অন্যদিকে বাউলের একতারায় ভেসে এলো মেঠো সুর, এদেশ এদেশ আমার এদেশ। আমি তখন মাটির সোঁদা গন্ধে মাতাল হয়ে স্বপ্নের মধ্যে হেঁটে চলেছি। তখন মনে হচ্ছিল পৃথিবীর সব প্রেম আমার মনে আকাশে ছড়ায় আছে শান্ত হয়ে আকাশে আকাশে। অমনি মেঠো চাঁদ প্রেয়সীর রূপসাগরে ডুব দিয়ে গেয়ে উঠল। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য। এই গ্রাম বাংলার মধ্যে দিয়েই আমি দেশের বিশালত্বকে অনুভব করি। তাই তো হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে। সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি, কিন্তু পাইনি কোথাও এমন দেশ, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি। তাই বুঝি মধুকর ডিঙা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ। বাংলার নদ নদী ফাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায়। তাই আমার ভালোবাসা আমার স্বপ্ন আমার দেশকে ঘিরে। তাই তো গভীর অন্ধকারের ঘুম থেকে নদীর ছলছল শব্দে জেগে উঠলাম আবার। তাকিয়ে দেখলাম অন্ধকার রাতে কাঁঠাল গাছের চূড়ায় প্যাঁচার চোখের মতো জলজল করছিল সমস্ত নক্ষত্রেরা বিশাল আকাশ জুড়ে। এমনই এক স্বপ্ন মধুর ক্ষণে গাইতে ইচ্ছে করে, এদেশ এদেশ আমার এদেশ। নমস্কারান্তে, নাজির হোসেন বিশ্বাস, হরিহরপাড়া, মুর্শিদাবাদ। আজকের শেষ ভাবনা লিখে পাঠিয়েছেন বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, রণমনিয়া, কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর থেকে। লিখছেন, প্রিয় প্রত্যুষের বন্ধু প্রত্যুষা, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। এই আমাদের জন্মভূমি ভারতবর্ষ, এদেশ এদেশ আমার এদেশ, যা জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। তাই তো পরম পবিত্র মাতৃকোলকে কলুষিত করা এক মহাপাপ। ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লভে। কবির কল্পনাকে বুড়ো আঙুল দেখিয়ে সমাজকে অবক্ষয়ের পথে ঠেলে দিচ্ছেন কিছু স্বার্থান্বেষী মহল। চাই আরো চাই, এই দেমাগী মন নিয়ে এরা আত্মতৃপ্ত। যে দেশের জাতীয় পতাকা ত্রিবর্ণ রঞ্জিত, শান্তি সমৃদ্ধি ত্যাগের প্রতীক, সেখানে এত অবক্ষয় মন ব্যথিত করে। সুজলা সুফলা শস্য শ্যামলা ভারতবর্ষ এখন গরিমা লাঞ্ছিত। শিক্ষা দীক্ষা বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি মহাকাশ গবেষণা চিকিৎসা সেবা খেলাধুলা ও প্রতিরক্ষায় নারী পুরুষের সমান অধিকার পেয়েও তারা অবহেলিতা। স্বামী বিবেকানন্দ প্রমাণ করেছেন অবহেলিতদের উন্নতি ছাড়া দেশ এগোবে না। কাজী নজরুলের বক্তব্য, জাতের নামে বজ্জাতি সব। কথায় আছে, চলচ্চিত্তম চলদ্বৃত্তম চলজ্জীবন যৌবনম চলাচল ঈদং সর্বং কৃত্যযস্য সহজীবতী। সুকীর্তি আমাদের দেশের গরিমা বাড়াবে, তাতে আর সন্দেহ কি। নমস্কারান্তে, বীরেন্দ্রনাথ সাহু, পশ্চিম মেদিনীপুর। আগস্ট মাসে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে এদেশ এদেশ আমার এদেশ। প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন। প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে। নমস্কার।